গরু জবাই হয় 18 দিন পর। আর আমরা শাহজালাল বাবার যে মাজারের উপরে যতগুলা গিলাফ থাকে, অনেকগুলা গিলাফ আছে 7টা, এগুলো সব আমরা চেঞ্জ করি, বদলাই। 18 তারিখ 19 তারিখ সকালবেলা 9টা থেকে 10টার ভিতরে গিলাফ দেওয়া হয়। এটা শাহ অমর সমরখান সাহেবের মাজার শরীফ থেকে আসে। আচ্ছা, শাহজালাল বাবার ইন্তেকালের পরে ওনার এখান থেকে প্রথম আসছিল এই জিনিসগুলো। এটার রেওয়াজ এখনো আছে। এটা আমরা 9টা থেকে 10টার ভিতরে মুকুল্লি সাহেব এটা গিয়ে ওই উপরে যান, আমরা যাই, গিয়ে এটা আমরা গিলাফটা দিয়ে আসি। এরপরের থেকে লোকজন সারাদিন গিলাফ দিবে। ঠিক সন্ধ্যার পরে আমাদের সবিনা খতম শুরু হবে। 30 জন মৌলানা সাহেব বসবে যে ভিতরে, আন্দোলনের ভিতরে। একজন একসিপারা পড়বে, সাথে সবাই পড়ে, সব আপিচ্ছা। এদিকে 30 খতম খতম হয়ে যাবে। ওইটা হওয়ার পরে ওনার ওখান থেকে নামবে এশার নামাজের পরে। ওইটা বাড়িতে গিয়ে, মতলিকার বাড়িতে গিয়ে ওইটা 60 মোল্লার খাওয়া বলি আমরা। এটা মানে আজকে এত বছর ধরে শুনতেছি। আসলে ওখানে মোল্লার 60 জন হয় না, কয়েকশো মানুষই খায়। ওইটা খাওয়া দাওয়া করে ওনারা আবার চলে আসবে মাজারের ভিতরে। আইসা মাজারের এখানে আবার ওনারা এই খতমটা শুরু করবে। এই সবসিদা খতম শুরু হবে রাত্রে 3টার দিকে। 3টার সময় শেষ হইলে 3:30টার সময় এটা আখেরি মোনাজাত আমরা বলি, দোয়া হয়। এই দোয়ার পরে তবরুক বিতরণ হয় প্রতিটা গেইটে গিয়ে। এই তবরুক বিতরণের পরে কিন্তু শেষ নাই, কারণ আবার 20 জালকত চলে আসবে। 20 জালকত আসরের পরে, কারণ এই যে তবরুক যেটা হয়, আপনি পোলাও যেটা হয়, এটা লোকজনে নিতে পারে না, নিলেও এটা নষ্ট হয়ে যায়। যার কারণে আসরের নামাজ, জোহরের নামাজের পরে আমরা শরবত তৈরি করি এবং আসরের নামাজের পরে এটা বিতরণ করি। আর ওই দিনই রাত্রেবেলা এটা হালুয়া বানানো হয়। এই হালুয়াটা ধরে প্রায় বছরখানেক দিন থাকে, নষ্ট হয় না। ওইটা রাত্রে, ওই দিন রাত্রে 10টার সময়, মানে 20 জাল পর রাত্রে 10টার সময়, মানে 29 তারিখ পড়বে, 29 মে। তো এটা মাজারের ভিতরে এই মিলাদ শরীফটা হবে। সব ভলান্টিয়ার নিয়ে, আমরা যারা কাজ করতে, যারা আমাদের কাছে আসে, এদের নিয়ে এই দোয়াটা করে এই এটার সমাপ্তি ঘোষণা করা।